হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা দ্য ওয়াশিংটন পোস্ট থেকে একটি আর্টিকেল পড়ব। সো চলুন শুরু করা যাক। এবং এই ক্লাসটিতে আপনি সেন্টেন্স স্ট্রাকচার, ভোকাবুলারি অ্যান্ড গ্রামার ডেভেলপ করতে পারবেন এই ক্লাসটি করে। Washington Post. Harris calls out Trump for gaslighting Americans about January 6 attack. Harris calls out, এখানে নর্মালি আমরা জানি যে কল মানে ডাকা, কিন্তু কল প্লাস আউট দুইটা মিলে হয়ে গেল কল আউট। এগুলাকে বলা হয় গ্রুপ ভার্ব। কল আউট মানে নিন্দা করা, দায়ী করা। হ্যারিস ট্রাম্পকে দায়ী করেন ফর গ্যাসলাইটিং। কি কারণে? গ্যাসলাইটিং মানে বিভ্রান্ত করা। বিভ্রান্ত করার জন্য কাদেরকে? আমেরিকানদেরকে অ্যাবাউট জানুয়ারি 6 অ্যাটাক, 6 জানুয়ারির আক্রমণের জন্য হ্যারিস ট্রাম্পকে দায়ী করেন আমেরিকানদের গ্যাসলাইটিং করার জন্য বা বিভ্রান্ত করার জন্য। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস চাইডেড মানে হচ্ছে ভর্ৎসনা করা, নিন্দা করা ডোনাল্ড ট্রাম্প অন থার্সডে, ডোনাল্ড ট্রাম্পকে বৃহস্পতিবার ফর হিজ রিভিশনিস্ট হিস্টোরি। রিভিশনিস্ট মানে হচ্ছে অবাধ্য। সো এইখানে রিভিশনিস্ট মানে হচ্ছে নজিরবিহীন হিস্টোরি। অন দ্য জানুয়ারি 6, 2021, জানুয়ারি 6, 2021 অ্যাটাক অন দ্য ইউএস ক্যাপিটলে আক্রমণের জন্য অ্যাকিউজ মানে হচ্ছে অভিযুক্ত করা। অ্যাকিউজিং হিম তাকে অভিযুক্ত করিয়া, এখানে অ্যাকিউজিং একটা নন ফাইনাইট ভার্ব যার অর্থ দাঁড়াবে অভিযুক্ত করিয়া। অফ কি কারণে? অফ গ্যাসলাইটিং বিভ্রান্ত করার জন্য দি আমেরিকান মানুষদেরকে উইথ হিজ রিসেন্ট অ্যাসারশন মানে সাম্প্রতিক মন্তব্য। অ্যাসারশন শব্দের অর্থ মন্তব্য। দ্যাট ইট ওয়াজ এ ডে অফ লাভ, সেটা কি ছিল? যে এটা ছিল ভালোবাসার দিন। তাহলে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস চাইড ডোনাল্ড ট্রাম্প অন থার্সডে ফর হিজ রিভিশনিস্ট হিস্টরি অন দ্য জানুয়ারি 6, 2020 attack on the U.S. Capitol, accusing him of gaslighting the American people with his recent assertion that it was a day of love. Then বলা হচ্ছে, as she attempts to broaden her appeal to Republicans and conservatives in the final weeks of the campaign, Harris has been calling on Americans to choose country over party by voting for her. Okay. As she attempts, যখন তিনি চেষ্টা করে যাচ্ছেন, as she attempts to broad থেকে broaden মানে প্রসারিত করা, her appeal তার দাবি টু রিপাবলিকান অ্যান্ড কনজারভেটিভস এবং কনজারভেটিভদের প্রতি ইন দ্য ফাইনাল উইকস অফ দ্য ক্যাম্পেইন অর্থাৎ প্রচারণার সর্বশেষ সপ্তাহগুলোতে হ্যারিস হ্যাজ বিন কলিং অন আমেরিকানস। কল অন মানে আহ্বান করা। হ্যারিস হ্যাজ বিন কলিং অন আমেরিকানস, হ্যারিস আমেরিকানদেরকে আহ্বান করছেন টু চুজ কান্ট্রি ওভার পার্টি অর্থাৎ দেশকে দলের উপর প্রাধান্য দিতে, বাই ভোটিং ফর হার তাকে ভোট দেওয়ার মাধ্যমে। তাহলে হ্যারিস আমেরিকানদেরকে আহ্বান করতেছেন তাকে ভোট দেওয়ার মাধ্যমে দেশকে দলের উপর প্রাধান্য দিতে, অথবা দেশকে দলের উপর প্রাধান্য দিতে তাকে ভোট দেওয়ার মাধ্যমে। ড্রাইভিং দ্যাট আর্গুমেন্ট সেই যুক্তি দেখিয়ে অথবা যুক্তি দেখিয়ে তিনি বলেন ড্রাইভিং দ্যাট আর্গুমেন্ট he has charged that the former president would endanger democratic institutions, seek to jail his opponents and endanger the constitution. তাহলে যুক্তি দেখিয়ে তিনি বলেন she has charged that তিনি অভিযোগ করেন the former president সাবেক প্রেসিডেন্ট would endanger বিপদাপন্ন করতেন ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে, সিক টু জেল হিজ অপোনেন্টস তার বিরোধীদের জেল চেয়ে, অ্যান্ড এন্ডেঞ্জার দ্য কনস্টিটিউশন এবং সংবিধানকে তিনি বিপদাপন্ন করতেন। তাহলে সেই যুক্তি দেখিয়ে শি হ্যাজ চার্জ দ্যাট তিনি কি করেন? অভিযোগ আনেন যে দ্য ফর্মার প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট কি করতেন? উড এন্ডেঞ্জার মানে বিপদাপন্ন করতেন ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে, সিক টু জেল হিজ অপোনেন্টস তার
বিরোধীদের জেল চাইতেন অ্যান্ড এন্ডেঞ্জার দ্য কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন বা সংবিধানকে বিপদাপন্ন করতেন। ওকে, তারপর দেখি। দেন বলা হচ্ছে she played a clip at her first rally this week showing Trump telling Fox News that he was more concerned about the enemy within. Referring to Americans he described as radical left lunatics than outside agitators. She played a clip, মানে তিনি একটি ক্লিপ প্লে করেন at her first rally, তার প্রথম র্যালিতে this week, এই সপ্তাহে, showing, দেখিয়ে, showing একটা নন ফাইনাইট ভার্ব, showing নন ফাইনাইট ভার্ব হচ্ছে সেগুলো যেগুলো কোনো টেন্সে পড়ে না। ট্রাম্পকে দেখান, যে দেখিয়ে, যে যেখানে দেখানো হচ্ছে যে ট্রাম্প টেলিং ফক্স নিউজকে ট্রাম্প বলতেছিল দ্যাট হি ওয়াজ মোর কনসার্ন অ্যাবাউট দি এনিমি উইদিন, যে তিনি ছিলেন হি ওয়াজ মোর কনসার্ন, অধিকতর সজাগ ছিলেন, অ্যাবাউট দ্য এনিমি উইদিন, ভিতরের শত্রুদের নিয়ে তিনি সজাগ ছিলেন। রেফারিং টু আমেরিকানস, সেসব আমেরিকানদেরকে তিনি বুঝাচ্ছিলেন। হি ডিসক্রাইবড অ্যাজ রেডিক্যাল লুনেটিক্স, যাদেরকে তিনি রেডিক্যাল লেফট লুনেটিক্স বলে অভিহিত করেন। দেন আউটসাইড এজিটেটর্স, অর্থাৎ এজিটেটর্স মানে বাহির থেকে যারা ইন্ধন যোগায়, আউটসাইড মানে হচ্ছে বহিরাগত বা বাইরের, তাহলে বাইরে থেকে যারা ইন্ধন যোগায় তাদের চাইতে তিনি হচ্ছে এনিমি উইদিন বা ভেতরের শত্রুদের নিয়ে তিনি বেশি সজাগ ছিলেন। She has expressed disbelief that he went on in that interview to suggest that the military could rein in his political opponents. তাহলে তিনি she has expressed disbelief মানে অবিশ্বাস, that যে he went on চালিয়ে গিয়েছিলেন, go on মানে চালিয়ে যাওয়া, সেখান থেকে past indefinite tense went on, সেই ইন্টারভিউতে তিনি যা বলতেছিলেন, চালিয়ে যাচ্ছিলেন মানে বলতেছিলেন, টু সাজেস্ট দ্যাট মানে পরামর্শ দিতে, দ্য মিলিটারি কুড রেইন ইন হিজ পলিটিক্যাল অপোনেন্টস, মিলিটারি তার পলিটিক্যাল অপোনেন্টস মানে বিরোধীদের, রাজনৈতিক বিরোধীদের নিয়ন্ত্রণ করতে পারত, কুড রেইন ইন, অ্যান্ড অ্যাট অল হার র্যালিস, এবং তার সকল র্যালিতে, দিস উইক এই উইকে, ইনক্লুডিং হিয়ার ইন উইসকনসিনের অন্তর্ভুক্ত, উইসকনসিনে, ইনক্লুডিং হিয়ার মানে উইসকনসিন সহ, উইসকনসিন, এই যে এখানে বলা হচ্ছে ইনক্লুডিং মানে হচ্ছে যেটা অন্তর্ভুক্ত আছে, এই যে উইসকনসিনকে অন্তর্ভুক্ত রেখে। হ্যারিস বলেছেন ট্রাম্প ইজ আনস্টেবল অ্যান্ড সিকিং আনচেকড পাওয়ার, তাহলে হ্যারিস বলেছেন ট্রাম্প হচ্ছেন অস্বাভাবিক, অস্থির, এবং ট্রাম্প অনিয়ন্ত্রিত ক্ষমতা চান, আনচেকড পাওয়ার মানে অনিয়ন্ত্রিত ক্ষমতা। দেন বলা হচ্ছে যে campaigning in two Wisconsin cities, Harris touted her own combative performance on Fox News on Wednesday night as a show of her willingness to speak to people, no matter their political party or where they get their news. Okay, so campaigning in two Wisconsin cities, উইসকনসিনের দুইটি শহরে প্রচারণার সময় বা প্রচারণা করিয়া, হ্যারিস টাউটেড হার ওন কম্বেটিভ পারফরমেন্স, হ্যারিস প্রদর্শন করেন তার নিজের লড়াই করার সামর্থ্য বা ক্ষমতা, অন ফক্স নিউজ, অথবা হ্যারিস প্রচার করেন হার ওন কম্বেটিভ পারফরমেন্স মানে তার লড়াই করার ক্ষমতা, অন ফক্স নিউজে, অন ওয়েডনেসডে নাইট, বুধবার রাতে, অ্যাজ এ শো অফ হার উইলিংনেস, তার ইচ্ছার প্রদর্শনী হিসেবে, টু স্পিক টু পিপল, মানুষের সাথে কথা বলার, নো ম্যাটার দেয়ার পলিটিক্যাল পার্টি, তাদের রাজনৈতিক দল যাই হোক না কেন, অর হোয়ার দে গেট দেয়ার নিউজ, অথবা যেখান থেকেই তারা নিউজ পেয়ে থাকুক না কেন। শি নোটেড দ্যাট অন দ্য সেম নাইট, একই রাতে, ট্রাম্প হ্যাড অ্যাপিয়ার্ড অ্যাট এ ইউনিভিশন টাউন হল, ট্রাম্প হাজির হয়েছিলেন at a Univision টাউন হল,
একটা ইউনিভিশন টাউন হলে where a 56-year-old self-described রিপাবলিকান, যেখানে একজন 56 বছর বয়সী আত্মস্বীকৃত রিপাবলিকান, সেলফ ডিসক্রাইবড মানে আত্মস্বীকৃত রিপাবলিকান, said he was alarmed by, যে তিনি বলতেছিলেন, কে বলতেছিলেন, এই যে 56 বছর বয়সী লোকটি বলতেছিলেন, he was alarmed by, তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন, what took place on January 6, 2021, সেটা কি নিয়ে তিনি আতঙ্কিত হয়েছিলেন, 6 জানুয়ারি 2021 যা ঘটেছিল, সরি টেক প্লেস মানে হচ্ছে ঘটা, তাহলে টুক প্লেস অন মানে হচ্ছে যা ঘটেছিল কবে, 2021 সালের 6 জানুয়ারি, অ্যান্ড ওয়ান্টেড টু গিভ দ্য ফর্মার প্রেসিডেন্ট, এবং তিনি সাবেক প্রেসিডেন্টকে দিতে চেয়েছিলেন দি অপরচুনিটি টু ট্রাই টু উইন ব্যাক মাই ভোট, তাহলে সেই সুযোগ দিতে চেয়েছিলেন আমার ভোট আবার জেতার। Trump responded by calling it a day of love and seemed to include himself when referring to those who entered the Capitol that day as we. তাহলে ট্রাম্প সাড়া প্রদান করেছিলেন বাই কলিং ইট, এটিকে সম্বোধন করিয়া, এ ডে অফ লাভ, ভালোবাসার দিন হিসেবে সম্বোধন করিয়া তিনি সাড়া প্রদান করেছিলেন, অ্যান্ড সিম টু ইনক্লুড হিমসেলফ, মনে হয় তিনি অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন বা অন্তর্ভুক্ত করেছেন, seem to include himself when referring to those, যখন তিনি তাদেরকে রেফার করতেছিলেন, সেটা কি, হু, তারা কারা, হু এন্টার দ্য ক্যাপিটল, যারা ক্যাপিটলে প্রবেশ করেছিল, দ্যাট, ওকে, there were no guns down there, সেখানে কোনো গান ছিল না, বন্দুক ছিল না, we didn't have guns, আমাদের কাছে বন্দুক ছিল না, ট্রাম্প বলেন, the others had guns, অন্যদের কাছে বন্দুক ছিল, but we didn't have guns, কিন্তু আমাদের কাছে বন্দুক ছিল না। In La Crosse and Green Bay, Harris said the Capitol riot, La Crosse and Green Bay তে হ্যারিস বলেন the Capitol riot in which Trump supporters, যেখানে ট্রাম্প সমর্থকরা, trying to stop the affirmation of Joe Biden's 2020 win, যেখানে ট্রাম্প সমর্থকরা চেষ্টা করতেছিলেন স্টপ দ্য অ্যাফার্মেশন অফ জো বাইডেন্স 2020 উইন, 2020 সালের জো বাইডেনের জয়ের নিশ্চয়তা বন্ধ করে দিতে, অ্যাসল্টেড 140 পুলিশ অফিসার্স, 140 জন পুলিশ অফিসারকে আক্রমণ করেন, ড্যামেজড দ্য বিল্ডিং ক্ষতিগ্রস্ত করেন, অ্যান্ড ডিস্ট্রয়েড গভর্নমেন্ট প্রপার্টি, এবং সরকারি সম্পত্তি ধ্বংস করেন, ওয়াজ এ ট্র্যাজিক ডে, এটা হচ্ছে একটা মর্মান্তিক দিন, অ্যান্ড ওয়ান অফ টেরিবল ভায়োলেন্স, এবং অন্যতম ভয়ঙ্কর সহিংসতা। The American people are exhausted with his gaslighting, exhausted enough. আমেরিকান লোকজন আর এক্সস্টেড মানে বিরক্ত, উইচ ইজ গ্যাসলাইটিং, তার এই গ্যাসলাইটিং এর কারণে মানে বিভ্রান্ত করা মানুষকে, এক্সস্টেড বিরক্ত, এনাফ পর্যাপ্ত, হ্যারিস বলেন, উই আর রেডি টু টার্ন দ্য পেজ, আমরা নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত, উই আর রেডি টু টার্ন দ্য পেজ, আমরা নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত। Trump has repeatedly made false claims about the Capitol riot. Trump repeatedly, বারবার, made false claims, মিথ্যা দাবি করে গেছেন, about the Capitol riot নিয়ে। During a recent appearance at the Economic Club of Chicago, শিকাগোর ইকোনমিক ক্লাবে সম্প্রতি হাজির হয়ে, অ্যাপিয়ারেন্স মানে এখানে হাজির হয়েছেন আর কি, he claimed that, তিনি দাবি করেন, no one died, কেউ মারা যায়নি, as a result of the attack, এই আক্রমণের ফলে, except Trump supporter অ্যাশলি ব্যাবিটকে ছাড়া আর কেউ মারা যায়নি। Babbitt was one of 5 people, ব্যাবিট ছিল তাদের 5 জনের মধ্যে একজন, who authorities said, যার ব্যাপারে কর্তৃপক্ষ বলছে, died as a consequence of the siege, যে ক্ষেত্রে অথরিটি বলতেছে যে এই আক্রমণের ফলে মারা গিয়েছে বা এই অভিযানের ফলে মারা গিয়েছে। Trump's assertion that no one who went
to the Capitol on January 6 had a gun is also false. ট্রাম্পের মন্তব্য, ট্রাম্পস অ্যাসারশন, ট্রাম্পের মন্তব্য যে নো ওয়ান হু ওয়েন্ট টু দ্য ক্যাপিটল, কেউ না যারা ক্যাপিটলে ঢুকেছিল অন জানুয়ারি 6 জানুয়ারি হ্যাড এ গান, তাদের হাতে গান ছিল না, ইজ অলসো ফলস, এটাও মিথ্যা কথা। ইট ইজ স্টিল আনক্লিয়ার, এটা এখনো অস্পষ্ট। হাউ মেনি ইন দ্য ক্রাউড, এই ক্রাউডের মধ্যে কতজন ওয়ার আর্মড বিফোর দ্য রায়ট অকার্ড, অর্থাৎ এই রায়ট বা এই দাঙ্গা সংগঠনের পূর্বে কতজন অস্ত্রধারী ছিল বা সশস্ত্র ছিল। বাট 6 men ওয়ার অ্যারেস্টেড, কিন্তু 6 জনকে অ্যারেস্ট করা হয়েছিল দ্যাট ডে, সেদিন, ফর হ্যাভিং গানস ইন দ্য ভিসিনিটি অফ দ্য ইউএস ক্যাপিটল, কি কারণে? ইউএস ক্যাপিটলের উপকণ্ঠে তাদের সাথে গান রাখার জন্য। অ্যান্ড এ 7th হু অ্যারাইভড আফটার দ্য রায়ট, এবং সপ্তম জনকে অ্যারেস্ট করা হয় হু অ্যারাইভড আফটার দ্য রায়ট, যারা দাঙ্গার পরে উপস্থিত হয়েছিল। এন্ডেড মানে রায়ট এন্ডেড, দাঙ্গা শেষ হওয়ার পরে উপস্থিত হয়েছিল। ওয়াজ অ্যারেস্টেড দ্য ফলোয়িং ডে, এবং সপ্তম জনকে অ্যারেস্ট করা হয় দ্য ফলোয়িং ডে মানে পরের দিন। তাহলে অ্যান্ড দ্য 7th হু অ্যারাইভড আফটার দ্য রায়ট এন্ডেড ওয়াজ অ্যারেস্টেড দ্য ফলোয়িং ডে, এবং সপ্তম জনকে অ্যারেস্ট করা হয় যে প্রবেশ করেছিল আফটার দ্য রায়ট এন্ডেড, রায়ট শেষ হওয়ার পর, ওয়াজ অ্যারেস্টেড দ্য ফলোয়িং ডে, তাকে কি করা হয়? পরের দিন অ্যারেস্ট করা হয়। While Trump's conduct on January 6 continues to be a major motivator for some voters, যদিও ট্রাম্পের এখানে হোয়াইল অর্থ যদিও, ট্রাম্পস কন্ডাক্ট অন জানুয়ারি 6 জানুয়ারি ট্রাম্পের আচরণ কন্টিনিউস চলমান রয়েছে, টু বি আ মেজর মোটিভেটর, একটা বড় ধরনের মোটিভেটর হিসেবে, মানে প্রেরণাদায়ক হিসেবে, ফর সাম ভোটার্স, কিছু ভোটারদের জন্য। ফিউয়ার রিপাবলিকানস হ্যাভ ব্লেমড হিম, মাত্র অল্প কিছু রিপাবলিকান তাকে ব্লেম দিয়েছেন, দায়ী করেছেন, ফর দ্য ভায়োলেন্স, সেই সহিংসতার জন্য, দ্যাট ডে, সেদিনের সহিংসতার জন্য, অ্যাজ টাইম হ্যাজ পাস্ট, সময় পার হয়ে যাওয়ার সাথে সাথে, অর্থাৎ সময়ের সাথে সাথে অল্প কিছু সংখ্যক রিপাবলিকান ট্রাম্পকে দায়ী করেছেন সেদিনের সহিংসতার জন্য। এ মেজরিটি অফ আমেরিকান সেড, উল্লেখযোগ্য সংখ্যক আমেরিকান বলেছেন, ট্রাম্প বিয়ার্স রেসপন্সিবিলিটি ফর দ্য অ্যাটাক অন দ্য ক্যাপিটল, ক্যাপিটলে আক্রমণের জন্য ট্রাম্পের দায় রয়েছে। অ্যাকর্ডিং টু আ ডিসেম্বর 2023 ওয়াশিংটন পোস্ট, ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড ন্যাশনাল পোল, আর এটা বলা হচ্ছে 2023 সালের ডিসেম্বরে ওয়াশিংটন পোস্ট ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ডের যে ন্যাশনাল পোল তারা কন্ডাক্ট করে, সেই পোল অনুসারে এটা বলা হচ্ছে। বাট দ্য নাম্বার অফ রিপাবলিকানস হু সেড হি ওয়াজ টু ব্লেম ইমিডিয়েটলি আফটার দি অ্যাটাক ড্রপড বাই অ্যাবাউট হাফ ইন 2023, কিন্তু দ্য নাম্বার অফ রিপাবলিকানদের সংখ্যা, হু সেড হি ওয়াজ টু ব্লেম, যারা বলছিল যে ট্রাম্পকে দায়ী করা উচিত, ট্রাম্পকে দায়ী করা দরকার, was to blame immediately after the attack, এই আক্রমণের পরপর, dropped by about half in 2023, সেটা 2023 সালে আবার কি করে ড্রপ বাই মানে ফল করা, এটা অর্ধেকে নেমে আসে। সো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে। ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।